আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার খিচুড়ি রান্নার রেসিপি। কোনো ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারেন এই খিচুড়িটি। খুবই স্বাস্থ্যসম্মত এই খিচুড়িটি বড়দের সাথে সাথে বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 মুঠ পরিমাণে পোলাওয়ের চাল এবং 2 মুঠ পরিমাণের ডাল। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এখানে আমি 3 কাপ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট রান্না করার পরে যখন চালটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এই পর্যায়ে এসে আমি চেক করে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ দেখা যায় অনেক সময় চালটা সিদ্ধ হয়ে যায়, ডাল সিদ্ধ হয় না, তাই আমি চেক করে নিয়েছি। এখানে আমার চাল ডাল দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খিচুড়ির সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখন একই কড়াইয়ের মধ্যে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। অল্প লবণ দিয়ে নিচ্ছি। এটাকেও আমি খিচুড়ির সঙ্গে মিক্সড করে নেব। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর অল্প লবণ। এবার সবগুলোকে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটি সালাদ তৈরি করে নিচ্ছি। এই সালাদটা এই খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে, তাই আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।